কান্দার যুবক ভাই, তোমরা রে গোলাম হাতে পায়ে দইরা বইলা যায়, যতদিন দুনিয়াতে বাঁচবারে মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। মনে রাখো, মা বাবা তোমার জন্য এত বড় নিয়ামত, তাদের চেহারার দিকে তুমি যতবার নেক নজরে তাকাইবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামাতে ততটা কবুল হজের সওয়াব দান করবে। এটা গ্যারান্টি যুক্ত কথা। একথা বলেছেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতে দু জাহা, ফখরে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেছে। আমার নবী যদি সত্য, আল্লাহ যদি সত্য, নবীর হাদিস যদি সত্য, এই কথাও সত্য। যতবার তাকাইবা ততটা হজের সওয়াব। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ 100 বার যদি তাকাই, আমার নবী কইছে 100টা হজের সওয়াব পাইবা। আজকে দুনিয়ায় সুন্দরী বিবি পায়া বুড়ি মা রে ভাল লাগে না। সুন্দরী বিবির কথাগুলো সুন্দর লাগে। মাইকটা একটু বাড়াও, মুরসায়ও না। আমি যখন আওয়াজ বাড়াইছি তুমি আওয়াজ কমাইছো, এটা তোমরা একটা বদ অভ্যাস। হুজুর যখন বাইরা জায়গা হেরা কমায় আলা, বাড়াও, আগের জায়গা নাও, মাইক বাড়াও, মাইক বাড়াও, ফাইনালাম মাইক ফাইট টেনে দেবো একটা। এলিগে কি তৈছে, মাইক কমায়ও না, হুজুর কষ্ট দিও না। হ্যাঁ, তোমরা মাইক ভালো আছে, মাইক খারাপ না। আর কইলাম ধরে টরো না, তুমি হাত এমনি দিয়ে বই যাওগা, এমন বইছো, ঠিক আছে, আর সামনে বেরো না, ইতা করো না। ইতা করলে বিপদ, জোরে টান্ডা মারলো ইতা করে দে, ইতা না তো আমরা ক্ষতি হ। ইটা আমরাই বুঝি, বেশি আওয়াজ হইলে আমরা নিজেরই ইচ্ছে জায়গা। দেখো না, আমি ঠোঁটো লাগে আওয়াজ করি না, এটা আগে করতাম জন বেশি না হুমুহ লাগাই করতাম। মোহন বেটা হিসাব হয়ে গেছে শৈল, এটা লাগলে যে জীবনটার কাম শেষ হইব এটা বুঝি। এমনি হাত হাত দূরে তাই, মাইক কিচ্ছুই তো না। আচ্ছা, যেই কথা বলছিলাম, মা বাবা নিয়ামত, সুন্দরী বউ ভাইয়া মা রে ভুল্লা যায়ও না। বেটিয়ে বালিশ জামাইয়ের মাথার সাথে মাথাটা লাগাই দিয়া কয়, স্বামী গো জানুনি তোমারে কত ভালোবাসি। শুনতেছেন কি তা কয়, জানুনি গো স্বামী কত ভালোবাসি। বলে কদ্দুর ভালোবাসো? প্রয়োজনে আপনার জন্য আমার জীবনটা দিয়া ফালামু। জীবন দিয়া ফালাই দিব, এত ভালোবাসে। বেশি না, মাত্র 1 সপ্তাহ ঘরের বাজার সদাই ঠিকভাবে দিয়েন না, দেখবেন সব ভালোবাসা জানালা দিয়া ফলাইয়া গেছে। কথা কয় না, কথা কয় না, ঠিক না বেটি? তখন আর ভালোবাসা থাকতো না, এই ভালোবাসা সব জানালা দিয়া বেরিয়ে যাবো গা। দরজা লাগতো না, জানালা দিয়ে যাবো গা, জানালা দা। গোলামের হুত, আমি কি তোর গোড়া ইসলাম না খায়া থাকবে লাগিয়া? তুই বাজার করস না? কিন্তু জন্মদাতা দুঃখিনী মা আপনার কাছে যদি কোনো কিছু চায়া না পাও, বেজার না হইয়া মনে মনে ভাবতে থাকবে, আরে মনে হয় আমার ছেলেটা টাকা জোগাড় করতে পারে নাই। মা দোয়া করতে থাকবে, আল্লাহ আমার ছেলেটারে তুমি তৌফিক দান করো। মার সাথে কোনোদিন বিবির তুলনা দিবেন না, বিবিরে ভালোবাসবেন না, এটা আমি কই না। বিবিরে ভালোবাসো বিবির মতো কইরা,
আর মারে ভালোবাসো মার মতো কইরা। বিবি যতই মহাব্বতের হক, মার চাইতে বেশি ভালোবাসা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেটি? বেশ কমটা একটু দেখেন। আমার ভাই ছেলেটা বিদেশ থেকে আসবে, বিমানে কইরা সৌদি আরব থেকে বাংলাদেশে আসবে, ফ্লাইটের তারিখ হয়ে গেছে। দৃষ্টান্ত স্বরূপ ধরেন আগামী বুধবারে আসবে। মাশাআল্লাহ, বাড়িতে বিবি মনের ভিতরে বিরাট আনন্দ। বুধবার দিনে বিবি সাজ্জা গুজ্জা, মাথার চুল আশ্রায়া, নতুন কাপড় চোপড় লাগায়া, এক নাইজদা গরজা আর এক নাইজদা বারে। কি খুশি গো, আজকে আমার জামাই আইব, কি খুশি, জামাই আইব, খুশি। এটাই বাস্তবতা। আপনারা একটু বাস্তবতার সাথে মিলাইবেন। আর মনে মনে কয় আমার স্বামী আমার জন্য হাতের ললি আনবে, স্বর্ণের ললি ললি, আমার জন্য গলার চেইন আনবে, হার আনবে, মাথার টিকলি আনবে, আমার জন্য লম্বা একটা টাচ মোবাইল আনবে। এই মোবাইলের ফেসবুক খুললা আমি খালি ফেসবুকের ফিতা টানুম, ফেসবুকের ফিতা টানবো। ফেসবুকে ফিতা আসেনি, এটার ভিতরে এমন লম্বা ফিতা রে ভাই, মরণ পর্যন্ত টানতে পারবা, ফেসবুকের ফিতা শেষ হবে না। এটা বানাই না জুকারবার্গ, এর মাথার জাল্লা কি দিছে, এমন লম্বা ফিতা ডুহাই দিছে। এটা টানবেন, খালি টানবেন, এমনি টানবেন, এমনি তো যাইব, এমনি যাইব, যাইব, ফিতা শেষ হইতো না। কথা ঠিক না? স্ত্রী খুব খুশি, হাতের ললি আনবে, আমার গলার হার আনবে, আমার মাথা টিকলি আনবে, আমার জন্য টাচ মোবাইল আনবে, আমি ফেসবুকের ফিতা টানবো, কিছুক্ষণের মধ্যে আমার স্বামী পৌঁছে যাবে। কি খুশি, খুশি, আনন্দ। কিন্তু অপরদিকে জন্মদাতা দুঃখিনী মা, মার মনে শান্তি নাই গো, মার মনে শান্তি নাই। মা ওযু বানাইয়া একটা নামাজের মুসাল্লা ফালাইয়া, এই নামাজের মুসাল্লাতে মা দাঁড়াইয়া 2-4 রাকাত নামাজ আদায় কইরা হাত দুইটা তুল্লা মোনাজাত দিয়া কান্দে, আল্লাহ আমি তোমার কাছে হাতের ললি চাই না গো, আমি গলার হার চাই না, আমি মাথার টিকলি চাই না, টাচ মোবাইলও চাই না, আমি মা শুধুমাত্র তোমার কাছে আমার কলিজার টুকরা সন্তানটারে চাই। আমার ছেলেটা বিদেশ থেকে বিমানে কইরা আসবে গো আল্লাহ, যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয়ে যা, তুমি আল্লাহর হাতে আমার ছেলেটারে দিয়া দিলাম, আমার ছেলেটার জিম্মাদারি তুমি নিয়ে নাও, আমার ছেলেটারে তুমি সহি সালামতে আমি মায়ের কোলে পৌঁছায়া দিও। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া। এই হলো মা, আর ওই হলো বিবি। বেশ কম আছে না নাই? তোমার বিবি তোমার জন্য দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে, গ্যারান্টি দেওয়া নাই। কিন্তু তোমার মা আর তোমার জন্মদাতা বুড়া বাবা, দুইটা মানুষের মুনাজাতের গ্যারান্টি আছে। আমার ভাই একটা বন্দুক দিয়ে এইভাবে গুলি করছেন, এই গলিটা টার্গেট মতো জায়গাতে পড়তে পারে, নাও পড়তে পারে, মিস্টেক হতে পারে,
কিন্তু দুনিয়ার কোনো মা, দুনিয়ার কোনো বাবা যদি সন্তানের জন্য হাত দুইটা তুললা আল্লাহরে ডাক মারে, ওরে আমার আল্লাহ, আমার সন্তানটারে তুমি কবুল করে নাও। খোদার কসম করে বলছি, বন্দুকের গুলি মিস হতে পারে রে ভাই, মিস হতে পারে। মা বাবা মোনাজাত দিতে দেরি হয়, আর 7টা আকাশ পাড়ি দিয়া এই মোনাজাত আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছাইতে একটা মুহূর্ত দেরি হয় না। এই যে দেখুন না, এই যে দেখুন না, বাইজিদ বুস্তামি সুলতানুল আউলিয়া, সুলতানুল আউলিয়া। গভীর রাত মা বললেন, বাবা একটু পানি দাও, ছেলে পড়াশোনা করতেছে, একটু পানি দাও। ছেলে গিয়া মস্কের কাছে তাকায়া দেখে মস্কের ভেতরে পানি নাই, ঠিল্লা ঠিল্লা পানি নাই। আহারে মারে কোত্থেকে পানি দেই, এত রাতে মা পানি চাইছে। বের হয়ে গেছে পানির সন্ধানে, যেখানে পানি পাওয়া যায়। বাংলাদেশের মতো যেখানে সেখানে পানি তো নাই, জায়গা জায়গা পানির কল নাই, বহু দূরে কুয়া, সেখান থেকে পানি সংগ্রহ করে আনতে হয়। পানি নিয়ে আসছে, আয়সা তাকায়া দেখে মা ঘুমায় গেছে। মা কি করছে? ঘুমাই গেছে। মারে ডাক দেয় না। আমি যদি মারে ডাক মারি, আমার মা যদি কষ্ট পা, তাহলে কি করব? আমি কি ঘুমায় যাব? না গো, আমি যদি ঘুমায় যাই, হঠাৎ করে যদি আবার আমার মার ঘুম ভাঙ্গে, মা যদি পানি কয়ে ডাক মারে, আমারে যদি না পা, তাইলে যদি মা কষ্ট পা। মাকেও ডাক দিলেন না, নিজেও ঘুমালেন না। পানির পেয়ালাটা লইয়া মার মাথার কাছে দাঁড়াইয়া রইছে। হে যুবক, আমি যুবকদের জন্য এই ওয়াজটা বলতেছি, তোমরা কান লাগাইয়া শোনো। মা বাবা তোমার জন্য বহুত বড় একটা নিয়ামত। জীবনে যত কিছুই করো রে ভাই, পায়ে ধরে বইলা যাই, মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। যদি কষ্ট দেও, তুমি কপাল পোড়া, তোমার কপালে আলিক কি আছে, তুমি মহা বিপদে পড়া যাবে। কোনো সন্দেহ নাই, এই বিপদ থেকে তোমারে কেউ রক্ষা করতে পারবে না। সাবধান, মা বাবারে কষ্ট দিও না, কারণ এরা তোমারে অনেক কষ্ট করে লালন পালন করছে। কেমনে করছে, সামনে কথাগুলো আসতেছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। বাইজিদ পানির পেয়ালা লেখা রয়েছে। হঠাৎ সালাতুত তাহাজ্জুদের সময় হয়ে গেলে নিয়ম অনুসারে মার ঘুম ভেঙে গেছে। যেই মাত্র মায়ের ঘুম ভেঙে গেছে, এমনি মা তাকায় দেখে সন্তান বাইজিদ মাথার কাছে পেয়ালা নিয়ে দাঁড়ায় রইছে, পানির পেয়ালা লেখা রইছে। মা ডাক দিয়া করে, বাবা ওই কখন রাতের প্রথম প্রহরে তোমার কাছে আমি পানি চেয়েছিলাম, এখন রাত প্রায় শেষের পথে, পানি লইয়া দাঁড়ায় রইলা, ঘটনাটা কি? এমনি বাইজিদ ডাক দিয়া বললেন, মা আপনি যখন আমার কাছে পানি চেয়েছিলেন গো মা, আমি মস্কের কাছে গিয়া তাকায়া দেখি মস্কের ভেতরে পানি নাই। আমি পানির সন্ধানে বের হয়ে গেলাম, আর পানি নিয়ে এসে আমি তাকায়া দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম না, আমার মারে আমি জাগাবো না, ঘুম ভাঙ্গাবো না। যদি ঘুম ভাঙ্গায় আমার মার মনে কষ্ট পা, এই জন্য আপনাকে আমি ডাক দেই নাই। আচ্ছা ভালো কথা, আমার ডাক দেও নাই, তুমি ঘুমাইয়া যাইতা, এই জন্য ঘুমাই নাই রে মা, এই জন্য আমি ঘুমাই নাই।
হঠাৎ যদি তোমার ঘুম ভাঙ্গা যা, আবার পানি বলো, পানি বলো, যদি আমারে না পাও তুমি নি কষ্ট পাও। মার কলিজা খুশি হয়ে গেছে। ঘুম থেকে উইটা মা অজু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেছে। মনে রাখবা, এই দুনিয়ায় যত ভালোবাসা দেখো রে, সব ভালোবাসায় স্বার্থ আছে, স্বার্থ। একমাত্র মায়ের ভালোবাসার মহাব্বতে কোনো স্বার্থ নাই। মা ঘুম থেকে জায়গা হাত দুইটা তুলে দিয়া মালিক রে ডাক মারছে, ওরে আমার আল্লাহ, আমার বাইজিদ রে দয়া করে তুমি তোমার ওলি বানায়া নাও, আমার বাইজিদ রে তোমার ওলি বানায়া নাও। আমি মা হইয়া বলছি গো আল্লাহ, আমি মার হাতগুলি তুমি ফিরাইয়া দিও না। আল্লাহ সন্তানের জন্য মায়ের দোয়া এত পছন্দ করে, আল্লাহ ফিরাইয়া দেয় না। কাশ্মের হালাত বাইজিদের আম্মার জারি হয়ে গেছে। এমনি বাইজিদের আম্মা শুনে কে যেন দাঁড়ায়া দাঁড়ায়া বাইজিদের মাকে বলতেছে, ওরে বাইজিদের মা আর কাইদো না, তোমার মুনাজাত। আল্লাহ যেন নিজেই ডেকে বলছে, ওরে বাইজিদের মা, আমি আল্লাহ শুধু তোমার বাইজিদ রে আমার ওলি না গো, আমি সুলতানুল আউলিয়া হিসাবে কবুল করে নিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি সুলতানুল আউলিয়া হিসাবে তোমার বাইজিদ রে কবুল করে নিলাম। এই কারণে যুবক রে বলবো, রে যুবক, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। বাহিরে যাই করো আর না করো সাবধান। বড়া বুড়ি মা বাবাটারে কোনোদিন তুমি কষ্ট দিও না। যদি কষ্ট দেও তোমার কপালে বিপদ আছে, কলম দিয়া লেখা দেও। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আজকে একটু পরীক্ষা করব আপনাদেরকে। যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, আম্মা নাই অথবা আব্বা নাই, এমন নাই যাদের, একটু কষ্ট করে হাতটা তুলবেন। যাদের মা বাবা নাই দুনিয়ায়, মারা গেছে, একটু হাতটা তোলেন। যাদের মারা গেছে মা বাবা, যে কোনো একজন মারা গেছে, তাহলে তো অনেক মানুষের মা বাবা মারা গেছে। যে হাত দেখতেছি হাতলা মান। আর একটু কষ্ট দেব, যাদের মা বাবা মরে নাই, এখনো দুনিয়ায় বেঁচে আছে, কার কার মা বাবা আছে একটু হাতটা দেখান। আছের সংখ্যা খুব কম, হাতলা মান। মা বাবা মরে যাওয়ার সংখ্যাই বেশি যা দেখলাম। আছে যাদের মা বাবা, তোমাদের করণীয় কি? নাই যাদের মা বাবা, বেঁচে নাই, তাদের করণীয় কি? এই কথাগুলো আমাদের সামনে আসতেছে। এই জন্য মাঠটা একটু যাচাই করে নিলাম। তাহলে দুনো দল লোকই আছে। মা বাবা আছে এমন লোকও মাঠে আছে, মা বাবা নাই এমন লোকও মাঠে আছে। তুমি একবার ভাইবা দেখো, আজকে তোমার শরীরে শক্তি, প্রচন্ড শক্তি, তুমি জওয়ান মানুষ, তোমার শরীরে প্রচন্ড শক্তি। হ্যাঁ, একদিন তোমার আব্বাও কিন্তু এরকম শক্তিশালী ছিল। আজকে তোমার আব্বার চাপাগুলি ভাঙ্গা ভিতরে ঢুকে গেছে, দাঁতগুলি পড়ে গেছে, মাথার চুলগুলি সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, হাড্ডি কমজোর হয়ে গেছে, চলতে পারে না, লাঠি ভর করে করে চলে। এক সময় এক মনের বোঝাটা টান দিয়া মাথায় উঠায় ফেলতো। আজকে 5 কেজি নিয়ে হাঁটতে পারে না। আরে ভাই, 5 কেজি নিয়ে হাঁটবে দূরের কথা, নিজের জানটা নিয়েই চলতে পারে না। এমন মুরব্বী বাবা আছে না? আমি যুবকদেরকে একটা সবক দেব আজকে। রাস্তায় চলার পথে দেখবা কোন মুরব্বী একটা বাজারের ব্যাগ নিয়ে আসতেছে, মুরব্বীর কষ্ট হইতেছে, তোমার বাবার বয়সের মুরব্বী, এই পথে তুমিও আসতেছ, তুমি কাছে গিয়ে বলবা,
মুরব্বী বাবা, আপনার ব্যাগটা আমাকে দেন, আমি একটু আগায়া দেই। সম্ভব হলে মুরব্বীকে একটু হেল্প করবা, এই মুরব্বী তোমার জন্য দোয়া করবে। কথা কয় না? কিন্তু এই মেজাজের মানুষ বর্তমানে খুব কম। মুরব্বীকে সম্মান করবে দূরের কথা, বেচারা লুঙ্গি ফাঁপ ফাঁপ কইরা যাইতেছে, ফাঁপ ফাঁপ। বুড়া বেটা খালি ফাঁপ ফাঁপ শুনে, শ্রদ্ধা তো ঠিকভাবে দেখে না। তো একটা মানুষ দেখা হয়েছে, কেউ এই ফোলাটা কার গরুর, বলে কি তৈছে, দেখলে ফাঁত ফাঁত করে, করবই, এটা ওই শৈল্যার ভূত, অমুক ফারার শৈল্যার ভূত। ও আমরা শৈল্যার ভূত, হ্যাঁ যেমন একটা সোল্টো আসিন, হ্যার ভূত একটা সোল্টো হইছে। কথা বুঝেন নাই? বাপের খুব সুনাম হইছে ফাঁত ফাঁত কইরা, সুনাম হইছে না? মোটর সাইকেল লইয়া ডাকদা মুরব্বীরে দাঁড়া ফাঁ বাউলি দেখে গা বেড়া আইল্লা ফিরে গেছে গা, এটা কেডারি, এটা কার করে ফুলাডারি, হে বেয়াদব এত বড় মই মুরব্বী চিনে না, হে সাইকেলটা ঘুরাইয়া গাটটা ফিরে সাইক, এই বুইরা বেশ তেরাও করো না, বাউলি দিছি বেশ তেরাও করলে সাইকেলের চাকার তুলে ফেলা দিব। এমন কিছু বেয়াদবার বাপজুটটা সমাজে আসেনি না নাই? আরো জোরে বলে না, চিনি না নাই? খোদার কসম বেয়াদব, তুমি তোমার কপালে লেখা রাখো, আজকে তুমি হুন্ডার দিয়া মুরব্বিরে বাউলি দিয়েছো আর বলছো প্রয়োজনে সাক্কা তুলিয়া দিবা। তুমি তো সাক্কা তুলছো না, তোমার ঘরে যখন ছেলে হবে এই ছেলে তোমার উপরে হাত উঠাবে, আল্লাহর কসম কোনো সন্দেহ নাই। কপালে লেখা রাখো, তুমি মুরব্বিরে সম্মান দিতে জানবে না, তোমার ছেলে মেয়েরাও তোমারে সম্মান দিতে জানবে না। এইটাই আল্লাহর বিচার, এইটাই আল্লাহর বিচার। বিশ্বাস না হইলে সমাজের সাথে একটু মিলাই দেখেন, যেই ছেলে মেয়েগুলা মা বাবা ভক্ত থাকে এদের জীবন ফুলের মতো সুন্দর হয়ে যায়। গরিব মানুষ কিন্তু এমন সুন্দর চলে, শরীরে কোনো স্পট নাই, কোনো দাগ নাই, কোনো যাই জামেলাত নাই, কোনো ভেজালে নাই, মাশাআল্লাহ চমৎকার চলতেছে, খাওয়া দাওয়া কম খাইতেছে কিন্তু আরামে আছে, শান্তিতে আছে, আর পয়সার অভাব নাই। কিন্তু পোলা একটা হচ্ছে আইলা টাইলা ডহের, এটা যেমন দই যা ইডার খানে বাপ মা সপ্তাহে গালি খাইতেছে। বুঝা নিবেন যে হের বাপটাও হের বাপের সাথে, অর্থাৎ হের বাপটা হের দাদার সাথে আচরণ ভালো করছে না, এর লিগে ইডার গড়ে বেতালাটা হইছে। এগুলি হিসাব মিলিয়ে দেখেন। মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, এই নির্দেশ কার? আরো জোরে বলেন কার? এটা কি শুধু নির্দেশ? এটা ফাইসালা, এটা আল্লাহর ফাইসালা। সুবহানাল্লাহ বলেন। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সবাই আমার সাথে একবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি ধরনের আচরণ মা বাবার সাথে করবা আল্লাহ শিখাইয়া দিছে। প্রথমে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো। আমার ভাই সাহাবায়ে কেরাম দিন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, খেদমত করব কার? আমার নবী জবাবে বললেন, উম্মুকা, তোমার মার। কার? কথা কয় না, কার? আবার সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, খেদমত করব কার? রাসূল বললেন,
উম্মুকা, তোমার মার। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? রাসূল জবাবে বলছেন উম্মুকা। চতুর্থবার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আমার নবী বলছেন আবুকা। এখানে রাসূল মায়ের খেদমতের কথা 3 বার বলেছেন, আর বাবার খেদমতের কথা 1 বার বলেছেন। বাবার দলেরা যারা আছেন, আপনারা নারাজ হবেন না যে নবী বেইনসাফি করছে, নাউজুবিল্লাহ। বাবার কথা 1 বার বলছে এই কারণে না, আমার নবী মার কথা 3 বার বলার পেছনে হেকমত আছে। হেকমতটা হইল, একটা মা একটা সন্তান জন্ম দিতে গিয়া, লালন পালন করতে গিয়া দফায় দফায় 3 দফা কষ্ট করে। কয় দফা কষ্ট করে? 3 দফা। প্রথম দফাটা হইল গর্ভকালীন দফা, অর্থাৎ যতদিন পেটে রাখে। আল্লাহ, সামান্য একটা পাথর পেটের ভিতরে হইছে, এক কোনাদা, এটা এমন এক জায়গা আটকায় রইছে, এমন বেকায়দার জায়গা, ছোট্ট একটা পাথর। এটার বেদনায় অস্থির, খায়া শান্তি নাই, বয়া শান্তি নাই, ঘুমায়া শান্তি নাই। ডাক্তারের কাছে গেছে ঢাকা, বড় বড় ডাক্তাররা এই পাথর দীক্ষা পরীক্ষা নিরীক্ষা কইছে, তোমার চিকিৎসা বাংলাদেশে হবে না, এই অপারেশন আমরা করতে পারবো না, রোগীটারে মাদ্রাজ নিয়ে যাও। রেফার দিয়া দিছে মাদ্রাজ, আর না হইলে চেন্নাই দিয়া দিছে, লইয়া যাও, বাংলাদেশে চিকিৎসা চলবে না, বিদেশ নিয়ে যাও। এখন রোগী ফেটটা জাতা দিয়া দুইটা চোখের পানি ছাড়া কান দেয়ার ক, আমারে যে দেশে নেওয়ান লাগে লইয়া যা, প্রয়োজনে আমার সব সম্পদ বিচ্ছালা, বাড়িঘর যা আছে সব বিচ্ছালা, এরপরেও আমার পাথরটা বাইর কর, আমি সহ্য করতে পারতেছি না। এই সামান্য একটা পাথর, এটা তো লড়েও না, মুর্দা পাথর তোমার পেটটার ভেতরে, এই পাথরটার ব্যথা তুমি সহ্য করতে পারো না, যেখানে পারো সেখানে নিয়ে যাও, আমার পাথরটা বাহির করো, আমারে আসান করো, মুক্তি দাও। তুমি কি একটা বার ভাবছো, একটা মা একটা জিন্দা মানুষ হইয়া আর একটা জিন্দা মানুষের পেটটার ভেতরে রাখছে? তুমি জীবনে কয়বার তোমার মায়ের পেটে লাথি দিয়েছ? কয়বার তোমার মাথা দিয়া মায়ের কলিজায় ঠুস মারছো? কয়বার তোমার কনি দিয়া মার পেটটার মধ্যে তুমি কনি মারছো? তুমি কি হিসাব রাখছো? কার সাথে তুমি মাতবরি করো? আজকে মায়ের চামড়া দুর্বল হয়ে গেছে, মা দুর্বল হয়ে গেছে, মাকে তোমার ভালো লাগে না, কারে ভালো লাগে তোমার? আফসোস। এ মুসলমান, মা গভীর রাতে মা বাবা 2 জন একসাথে ঘুমায়া রইছে। হঠাৎ করে গভীর রাত, মার চোখের ঘুম ভাঙ্গে গেছে। ঘুম ভাঙ্গে গেলে মা পেটটার মধ্যে চাপ দিয়া ধইরা আস্তে করে দাঁড়ায়া জানালার মধ্যে হাত দিয়ে ধীরে ধীরে বিনয় বিনয় কান্দে। জোরে জোরে কান্দে না, আমার স্বামীর ঘুম ভাঙ্গে যাবে। হঠাৎ স্বামীর ঘুম ভাঙ্গে গেছে। স্বামী তখন তাকায়া দেখে স্ত্রী জানালার মধ্যে হাত দিয়া রাখছে, এক হাত জানালা আর এক হাত পেটে, বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে। স্বামী ডাক দিয়া কয়, গভীর রাত, এত রাতে মনে হয় মা বাবার কথা মনে পড়ছে নাকি? বিবি কন্যা, তাহলে কাঁদো কেন? কই এমনি কাঁদি। কোনো সমস্যা? বেলে না, কোনো সমস্যা নাই, আপনি ঘুমান। পেটে হাত দিয়ে রাখছো, বাচ্চা কোনো অসুবিধা? কনা বাচ্চাও কোনো অসুবিধা নাই। আসলে কিন্তু বাচ্চার লাথির কারণে মার ঘুম ভেঙ্গে গেছে। মা লুকমাটা বানাইয়া লুকমাটা রেডি করেছে। ভাতের লুকমাটা এখন মুখে দিয়া ফেলবে, মুখে দিয়া ফেলবে। যেই মাত্র মুখটার কাছাকাছি নিয়ে গেছে, এমন সময় পেটের সন্তান মাথাটা আলগি দিয়া মার কলিজাটার মধ্যে একটা ঠুস মারছে। মার কলজায় বেদনা শুরু হয়ে গেছে গো।
খাইতে পারলো না, রেডি করা লোকমাটা মা প্লেটে রাইখা দিছে। এই জন্য হাতে পায়ে ধরে বইলা দিয়া যাই রে যুবক, মা বাবা যাদের দুনিয়ায় আছে সাবধান, কোনদিন তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে না। আমার মুহতারাম বন্ধু, এই টানা 10 মাস 10টা দিন মা পেটে নিয়েছে। চলার পথে সাবধানে চলতে হয়, হাঁটার পথে সাবধানে হাঁটতে হয়, উঁচা নেচা সাবধানে উঠতে হয়, নামতে হয়। ঘুমের বেলায়ও মা চিন্তা করে ঘুমাইতে হয়, আমার পেটের সন্তানের নিয়ে আবার কোনো অসুবিধা হয়ে যা। রাতের বেশি অংশ মা ঘুমায় না। তোমারে পেটে রাখার কারণে মার হাতের তালায় পানি হয়ে গেছে, মার পায়ের তালায় পানি হয়ে গেছে রে। মার মুখে জিহ্বায় গা হয়ে গেছে, খানা খাইতে পারে না, ক্রমান্বয়ে শরীর দুর্বল হয়ে গেছে, মা ঠিকভাবে উঠা দাঁড়াইতে পারে না। এত কষ্ট করে তোমার পেটে রাখার কারণে আল্লাহর হাবিব মায়ের কথা 3 বার বলেছেন। এই হলো প্রথম দফা কষ্ট। আর দ্বিতীয় নাম্বার দফা কষ্ট হইল জন্ম দেওয়াকালীন কষ্ট, প্রসবের কষ্ট। ও ভাই, প্রসবের ব্যথা এটা বড় কঠিন ব্যথা। এই পৃথিবীতে যত ব্যথা আছে, ব্যথার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার ইনজেকশন পুশিং করে ব্যথা কমানোর জন্য। দুনিয়ায় একটি মাত্র ব্যথা, যেই ব্যথাটার নাম প্রসবের ব্যথা। প্রসবের ব্যথা এমন ব্যথা গো, এই রোগী নিয়ে ডাক্তারের কাছে গেলে ইনজেকশন পুশিং করে ব্যথা বাড়ার জন্য। কারণ যতক্ষণ পর্যন্ত বেদনা তীব্র থেকে তীব্র না হবে ততক্ষণ পর্যন্ত বাচ্চার ডেলিভারি হবে না। এই কারণে মায়েরা দেখবেন যখন সন্তান জন্ম দেওয়ার সময় হয়ে যা, কোন রকম দাঁত কামড়ায় কামড়ায় সহ্য করে হাতগুলি মাটির মধ্যে দিয়ে মাটিতে খাবলাইতে থাকে, চেহারা গালটা মাটিতে ফালাইয়া দে, মা বিনয়া বিনয়া কাঁদে, জোরে চিল্লি দিয়ে আওয়াজ করে না, লজ্জার কথা। মা দাঁতগুলি কামড়ায় বড়ই কষ্ট করে। আহারে, মাঝে মাঝে দেখা যায় সন্তান যে মার কলিজায় লাথি মাইরা দুনিয়ার জমিনে চলে আসে, এই লাথি সহ্য করতে না পাইরা মাঝে মাঝে অনেক মা দুনিয়া ছাইরা চলে যা। এই কারণে আমার নবী বলেছে, প্রসবের ব্যথার কারণে সন্তান জন্ম দেওয়ার কারণে দুনিয়ার কোন মা যদি মারা যায় গো, আমার আল্লাহ হাসরের ময়দানে ওই মাকে একটা শহীদের মর্যাদা দিয়া হাসরের ময়দানে তুলে দাঁড় করাবে। এই হলো 2 নাম্বার কষ্ট। 3 নাম্বার কষ্ট মায়ের লালন পালন কালীন সময়ে মার শরীরের রক্তগুলিরে পেশাব, এই রক্ত থেকে দুধ বানায়া আমার আল্লাহ তোমার জন্য মায়ের 2টা বুকের মধ্যে দুধ জমায়া দিছে। মার শরীর দুর্বল হইতেছে, ক্রমান্বয়ে খালি মার শরীর দুর্বল হয়। এরপরে সবচেয়ে বড় যে একটা বিষয়, দুনিয়ার বাজারে দেখবেন বাজারের পাহারাদার বেতন না দিলে পাহারাদারি করবে না। কথা কয় না? করবে। গেটের দারোয়ান বেতন না দিলে দারোয়ানগিরি করবে না। কিন্তু তোমার আমার মা তোমারে আমারে জন্ম দিয়া বাতিটা জ্বালাইয়া সারাটা রাত মা বৈশা বৈশা পাহারা দিছে। কই
এই দুনিয়ায় দেখলাম না তো কোনো মা এই পাহারাদারির বেতন সন্তানের কাছে চাইছে। তুমি কেমনে রে মারে ধমক দেও, কেমনে মাকে ভালো লাগে না। আবার নবী তো বলছে একটা সন্তান যদি তার বুকের চামড়াটা টান দিয়া উঠাইয়া মার পায়ের দুইটা জুতা বানায়া দে গো, মার বুক থেকে যে দুধগুলি পান করেছে একটা ফুটা দুধের হক আদায় হবে না। সাবধান, মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না।